সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল আমি কোথায় গিয়েছিলাম বলো তো? আমি না দোকানে গিয়েছিলাম রুটি আর কটকটি ভাজা কিনে আনতে। আজ অনেক ভোর ভোর উঠে পড়েছি জানো তো বন্ধুরা। উঠে টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো এখনও কিছু কাজ বাকি আছে, পরে করব। তো সকাল সকাল আগে একটু চা করে খেয়ে নিই। মাথাটা আজকের একটু ধরেছে। তো আদা দিয়ে এই যে রচা বানাচ্ছি আর পাউরুটি নিয়ে এলাম। পাউরুটি দিয়ে সকালবেলা খেয়ে নেব। নিয়ে তারপরে ছেলেটাকে একটু পড়াবো। তো দেখো ছেলেটা এই যে পড়তে বসেছে আর আমি এপাশে মানে টুকিটাকি কাজ করছিলাম। তো মাঝে মাঝে এসে ওর পড়াগুলো আবার একটু করে ধরছিলাম, দেখিয়ে দিচ্ছিলাম। তো ও পাশে কিছু জামা কাপড় কলপারে রাখা আছে। তো ছেলেটার পড়াগুলো হয়ে যেতে চলে এলাম কলপারে। তো এসে আজকের জামা কাপড়গুলো এই যে সাবান দিতে বসেছি। আর আজকের হচ্ছে কি রবিবার। তো ছেলেটার স্কুল ড্রেসগুলো সব পরে আছে। তো মেঘলা ওয়েদার করেছে, তো ভাবলাম কেচে দিই আগে, তো না হলে শুকনো হবে না। তো এখন কিন্তু বাজে সকাল 8টা। আজকের আর গরম জল করিনি। বিশেষ কিছু জামা কাপড় নেই, শুধু তাতায়ের 2-4টে পোশাক আছে। এই কারণে সাবান ঘষে বলি একটু ভিজিয়ে রাখি, তারপরে চটকে নেব। তো বাসনগুলো ছিল, বাসনগুলো মেজে ওই যে কলে রেখেছি। তো সাবান দেওয়া হয়ে গেছে। তো জামা কাপড়গুলো চটকিয়ে গামলায় ভিজিয়ে রেখে দিয়ে আর বাসনগুলো নিয়ে আর এই যে রান্নাঘরে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ছেলের নামটাই তো তোমাদের বলা হয়নি। আমার ছেলের নাম কিন্তু তাতাই। তো আমি সবসময় আমার ছেলে বলি। তো এবার থেকে আর আমার ছেলে বলবো না, তাতাই বলেই বলবো। তারপরে দেখো বন্ধুরা, একটু আকাশটা না পরিষ্কার লাগছে। তো সেই কারণে এই যে লঙ্কাগুলো থালায় ঢেলে নিলাম, একটু রোদে দেবো। কী বলো তো বন্ধুরা, বর্ষার সময় না লঙ্কা মোটেই থাকে না। তো বর্ষার আগে আমি লঙ্কা নিয়ে এসে রোদ খাইয়ে নিয়েছিলাম, কিন্তু সেই লঙ্কাগুলো শেষ হয়ে গেছে। তো আমি নতুন করে আবার কিনে নিয়ে এসেছি হাটে থেকে। কিন্তু লঙ্কাগুলোর অবস্থা দেখো, সাদা সাদা ভেবনো ধরা মতো লাগছে। আর এদিকে ওয়েদারটা দেখো, রোদ বেরোবে না বেরোবে না এরকম চিন্তা করছে। তারপরে চলে এলাম এই যে রান্নাঘরে। তো আমি বন্ধুকে দিয়ে মানে রুই মাছ আনিয়েছিলাম 100-5। তো ও বাজারে গিয়েছিল ওর বাড়ির জন্য মাছ কিনতে। তো আমি বলতে আমার জন্য নিয়ে এসছে। তো দেখো মাছটা কেমন লাল টকটক করছে, দেখ মুড়োটা লাল টকটক করছে। ঠাকুরের ফুল আছে, ফুল ঢেই দিতে হবে, ফুল আছে। অনেকখানি জল হয়ে গেছে তো বলো মা। বর্ষার জল বেশি হয়ে গেছে। অনেকদিন পরে ঘাটে মাছ ধুতে হয়েছি। বড় পাচ্ছে না। তো দেখো বন্ধুরা, মাছটা তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তো মাছটা এবারে নুন মাখিয়ে দিয়ে আর এই যে তাতাইকে খেতে দিয়ে দিলাম। তো ও আজকের রুটি কিনেছিলাম, তো চা দিয়ে কিন্তু রুটি খাইনি। তো বললাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তো যে ঘুগনি নিয়ে এসে ওকে মুড়ি খেতে দিলাম। আর আমি স্নান করে সোজা ছাদে চলে এলাম। তো আজকের রোদটা না বেশ ভালো বাড়াবে বলে মনে হয়। যেন আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার যেন গাটা কি চিরচিরি করছে। তো এখনও সিঁদুর পরা হয়নি। তো চলো সিঁদুরটা পরে নিই, নিয়ে আর ওপাশে রান্না বসাই। তো এখন কিন্তু 9:30 মতো বাজে। মেয়েদের কাজের শেষ নেই জানো তো বন্ধুরা, কাজ করতে করতে যেন ফেল। সারাদিনে কত যে কাজ থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকের আবার রবিবার, মানে আরও বেশি কাজ। তো চলো নিচে যাই।
তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই, ওপাশে বিড়াল আবার মাছের গন্ধে ম্যাও ম্যাও শুরু করেছে। তারপরে এই দেখো তেল গড়িয়ে নিলাম, তো নিয়ে আর কড়াতে তেল দিয়ে ভালো করে কড়াটা গরম করে নিয়ে আর মাছ ভাজা চাপিয়ে দিলাম। তো আজকের মাছের ঝোল বানাবো। রুই মাছ না বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল খেতেও ভালো লাগে, আর ঝিঙে দিয়ে ঝোল খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। রুই মাছকে যেমন করেই রান্না করি না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো মাছের তরকারিটা তো আমি ভালো করে কষে নিয়েছি, নিয়ে আর এই যে জল ঢেলে দিলাম, দিয়ে এই যে চাপা লাগিয়ে দিলাম আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার মাছের তরকারি কমপ্লিট। তারপরে দেখো রান্নাবান্না করে একটু মাছ এলে বাজারের দিকে এসেছিলাম। তো এত অজনয়নে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বাধ্য ক্যামেরা আর বার করতে পারলাম না, তোমাদের দেখানো আর হলো না। তারপরে দেখো এসে এই যে পুজোটা সেরে নিয়েছি, তো নিয়ে আর মাছ এলে এইবারে দুটো খেয়ে নেবো। তো এখন কিন্তু বাজে দুপুর 2টো। তো দেখো বন্ধুরা এই যে খেতে বসে গেছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আরেকটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখনের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন, টাটা।